এবার চোখ রাখছি বাংলার দিকে। বাংলার এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকা এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। আর যৌন নির্যাতনের অভিযোগে আবারও তোলপাড় এসএসকেএম হাসপাতাল চত্বর। শাস্তির দাবিতে হাসপাতালে বিক্ষোভ কংগ্রেসের। অস্থায়ী কর্মীদের বিরুদ্ধে যৌন নির্যাতনের এই অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে আজ বিক্ষোভ দেখায় কংগ্রেস। কি বলছেন তারা, শোনাবো। পশ্চিম বাংলার রাজধানী কলকাতা, কলকাতার একটা বিধানসভা কেন্দ্র ভবানীপুর, সে ভবানীপুর থেকে রিপ্রেজেন্ট করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কেন্দ্রে এসএসকেএম হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, যে হাসপাতালে গতকাল এবং গত পরশুদিন ট্রমা কেয়ারের মতো জায়গায়, যে ট্রমা কেয়ারে বসে থাকেন, বাইরে পুলিশ পাহারা দেয় এবং ট্রমা কেয়ারের গেটে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা থাকে। সেই রক্ষীদের মধ্যে একজন হাসপাতালেরই প্রাক্তন এসএসকেএম হাসপাতালে চাকরি করত এক সার্ভিসম্যান, যাদের ব্লু রঙের পোশাক দেওয়া হয়। সেই পোশাক পরে তারা কালকে গিয়ে ট্রমা কেয়ারে শ্লীলতাহানি করে। জানা যায় ছেলেটা থাকে ধাপার মাঠে, ছেলেটা চাকরি করে এনআরএসে। আপনারা শুনলেন কংগ্রেস নেতা কি বললেন। এসএসকেএম হাসপাতাল এবং রেফারেল হাসপাতালে এই ধরনের ঘটনা পুলিশ নিরাপত্তা থাকার পরেও যে ভবানীপুর বিধানসভা থেকে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছেন, সেই ভবানীপুরে এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয় এবং এই পুরো ঘটনায় যারা দোষী তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছেন কংগ্রেস নেতৃত্ব আজকের এই বিক্ষোভের মধ্য দিয়ে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।